বাঙালি মধ্যবিত্ত পরিবারের খাবারগুলো প্রতিদিনের যেমন হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি ফার্স্টে হচ্ছে যে শাকগুলো ভেজে নিচ্ছি, এগুলো আমাদের খেতে সেনছি, আর হচ্ছে কলমি শাক। আপনারা এই শাককে কী বলেন কমেন্টস করে জানাবেন। শাকগুলো আমি লবণ আর একটু সামান্য পানি দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিছি। এখন আমি এই শাকগুলোর মধ্যে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নাড়তে নাড়তে যখন একদম পানিটা শুকিয়ে না হয়ে যাবে তখন আমি এটা বাগার দিব। এই যে তেলের মধ্যে হচ্ছে রসুন দিয়ে দিচ্ছি, ব্যাস রসুন দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে শাকগুলো দিয়ে দিব। এখন ভালো মতো নেড়ে চেড়ে এই তো আমার শাকটা হয়ে গেছে। দেখুন তো কেমন হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তারপর আরেকটা এই যে ফেলনা জিনিস, এটা দিয়ে আরেকটা আমি রেসিপি করে নিলাম। এটা হচ্ছে পটলের খোসা, তার সাথে হচ্ছে কয়েকটা হচ্ছে দিছি আমি, এটাকে কি বলে জানো, ধনিয়া পাতা। তারপর হচ্ছে কাঁচামরিচ রসুন দিয়ে ভালো মতো হচ্ছে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে যে পানিটা যখন শুকিয়ে গেছে তখন আমি এখানে হচ্ছে তেল দিয়ে দিছি। তেল দিয়ে ভালো করে এই যে ভাজা হয়ে গেছে। এখন এটা শুধু ভর্তা করলেই হবে। তারপরে আরেকটা রেসিপি হচ্ছে আমি পটল দিয়ে মাছ দিয়ে রান্না করছি। তো ফার্স্টে আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ অ্যাজ ইউজুয়াল যা দেয় তাই দিছি আর কি। আপনারা তো জানেনই, রান্না তো পারেনি আপনারা সব, আপনাদের কী শেখাবো, আমি জাস্ট শেয়ার করছি আমার রান্নাটা। অনেকেই হয়তো জানেন না রান্না কিভাবে করতে হয়, প্রতিদিনের রান্না। অনেকে অনেক ধরনের রেসিপি শেয়ার করে কিন্তু প্রতিদিনের রান্নাটা কিন্তু কেউ শেয়ার করে না। আমি এখন থেকে প্রতিদিনের রান্না শেয়ার করব, কারণ অনেকে হচ্ছে প্রতিদিনের সাধারণ রান্নাগুলোই পারে না। আর হচ্ছে এখন আমি এই সবজিগুলো ভালো মতো সেদ্ধ করে নিব। সেদ্ধ বলতে হচ্ছে কষিয়ে নিব, যেটাকে বলে কষানোর মধ্যেই হচ্ছে সবজিটার আসল মজা। কষানোর মধ্যে সবজিটা যেন একদম সেদ্ধ হয়ে যায়। এই তো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সামান্য হচ্ছে পরিমাণ পানি দিয়ে এর মধ্যে হচ্ছে মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছ। এই তো আমার তরকারি হয়ে গেছে। সবার কেমন লেগেছে ভিডিওটা কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।